ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, তোমরা কে আমি একদম চান টান করে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আজকে সকাল, যেহেতু বৃহস্পতিবার, তাই সকাল সকাল পুজোটা কমপ্লিট করে নেব। ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, চলো। লক্ষ্মী ঠাকুরের ঘরটা পেতে নিচ্ছি। তারপরে লক্ষ্মী ঠাকুরের ঘরটা পেতে নিলাম। পেতে নিয়ে এদিকে এক এক করে সমস্ত যেগুলি ধান টান দিয়ে লক্ষ্মী ঠাকুরকে যে দিতে হয় না চালটা, সেই চালটা দেবো বলে ধান বেছে বেছে দিয়েছি। আরতিটা করে নিচ্ছি। প্রদীপে তেল ঢেলে নিলাম। তো তোমাদের ঢেলে নিয়ে প্রদীপের সলতেটা ছিল না, আবার তোমার আজকে বললাম সলতেটা নিয়ে আসতে। ঘন্টা বাজানো যাবে না, সেই জন্য আজকে শুধু আরতিটা করে নেব। এদিকে গুরুদেবের ওখানেও তোমার করে আরতিটা করে নিচ্ছি। তাই তোমরা কে কে এইভাবে লক্ষ্মী পুজো করো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার বেশ লক্ষ্মী পুজোটা করতে বেশ ভালোই লাগে। বৃহস্পতিবারের পুজো মানে একটা বড় দায়িত্ব, তাই না? বৃহস্পতিবারের পুজো একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে। সেই দায়িত্বটা মানে যে যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়, নিজের মনও ততটা শান্ত হয়ে যায়, আর নিজেরও তখন ভালো লাগে বেশ। আর যতক্ষণ না বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করতে পারছি, ততক্ষণ অবধি কিন্তু একটা মাথার মধ্যে কিন্তু একটা টেনশান থাকেই যে কখন তো যে ফ্রি হয়ে পুজোটা করে নেব। আগে পুজোটা দিয়ে দিনটা শুরু, যে কোনো দিনই পুজোটা দিয়ে দিনটা শুরু করতে পারলে কিন্তু দেখবি নিজেরও ভালো লাগে, আর কাজেরও একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। এইটা কার কার মনে হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার সাথে যদি একমত হয়ে থাকো, কারণ আমার বেশ ভালোই লাগে যে মানে একেবারে দিনটা শুরু করব ঠাকুর পুজো দিয়ে, চান করে ঠাকুর পুজো দিয়ে শুরু করতে বেশ ভালোই লাগে আমার। দেখো, এক একজনের মেন্টালিটি এক এক রকম থাকে। বৃহস্পতিবার দিন আর শনি মঙ্গলবার করে একটু যদি ধুনো ঘরে না দেওয়া যায়, দেখবে কি ভালো লাগে না। ধুনোটা দিলে কিন্তু একটা নেগেটিভ যে এনার্জিটা থাকে, এটা কিন্তু আমাদের বাইরেটা থেকে ঘর থেকে বেরিয়ে যায় বাইরে। সেজন্য আমি মনে করি অন্তত একটু মানে ধুনোটা দেওয়া উচিত। এটা আমি প্রত্যেককেই বলবো। দেখো, সবারই সংসারের ভালো মন্দ আছে, সেই সংসারের ভালো মন্দের জন্য আমি মনে করি যে একটু ধুনো দিতে পারলে খুবই ভালো হয়, বিশেষ করে বৃহস্পতি আর শনি মঙ্গলবার। আর তারপরে যদি একটু কর্পূর দেওয়া যায় আরোই কিন্তু ভালো হয়। এবার তুমি ধুনোর এখানেও কর্পূর দিতে পারো, বা আবার আলাদা কর্পূরদানির মধ্যেও কর্পূর দেওয়া যেতে পারে। আমার যেমন আলাদা কর্পূরদানি আছে। আমি বৃহস্পতিবার অবশ্য কর্পূর দেই না। আমি যদি কর্পূর দিই শনি মঙ্গলবার করেই আমি দিই। কর্পূরদানিতে আমি কর্পূরটা ওইভাবেই দিয়ে দিই, ওটা বেশ ভালো লাগে। পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ মনসুখে দুইজনে করে আলাপন। বিনা করে হেন কালে নারদ মহামণি ও ভক্তি ভরে উভয়ের কোনো মিলতে নি। করজোরে লক্ষ্মীরে সম্মতি ঋষিবর এক কথা কহিমাগ তোমার গোচর। নরলোক পানে মাগো চাহ একবার মত্তাবাসী অন্য হবে করে হাহাকার। বলো মাগো কৃপা করে কৃপা পেরো ফলে মত্তাবাসী নরনারী দুঃখে সদা চলে। শুনি লক্ষ্মী নারদেবে বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপেরও কারণ। লক্ষ্মীর উপর নারী সেতু পাঠানো মতেতে আমারে ভুলেছে তারা করিয়া মহিতে। লজ্জা আদি গুণ যত রমণীর আছে ক্ষণিক সুখের লাগি বর্জন করেছে। স্বামীরে না মানে তারা না শুনে বচন নিচা মতো এটা সেটা করেছে ভ্রমণ। প্রতীক দিয়ে এইরূপ পাপেরও আগার অচলা হইয়া সেতু থাকে কি প্রকার। শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে কিরূপে প্রসন্ন তুমি হবে নারীগণে। কিরূপে পাইবে তারা তব পদ ছায়া ওগো দয়াময় তুমি না করিলে দয়া। নারদের বাক্যে ফ্রেন্ডস, আজকে একটু কালকেই বলেছিলাম একটু বেরোবো, আজকেই বেরোচ্ছি। তোমাদের দাদা ভাই আর আমি বেরোচ্ছি, গাড়ি আসছে, সেই জন্য বেরোচ্ছি। সব থেকে কি বড় কাজ বলো তো, মানে বৃহস্পতিবারের পুজোটা হয়ে গেলে না মাথার থেকে মনে হয় কি বলো তো একটা নিশ্চিন্ত। আর বৃহস্পতিবারের পুজোটা যতক্ষণ না দেওয়া যায় তখন একটা মাথার উপর একটা টেনশন থাকে। আর বাড়িতে এসে ফ্রিজ, তারপরে
যেই ঝিকগুলিতে খাবার স্ট্যান্ডগুলি রাখি, ঝুড়ি দিয়ে চাপা সব ধুতে হবে, কারণ কালকে নিরামিষ। আমাদের যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, আমার মণিমা বললো যে যতটা পারবি মানার চেষ্টা করবি। এই দেখলাম যে ঠিক আছে, একদিন তো নিরামিষ খাওয়া যেতেই পারে সপ্তাহে, মণিমার কথাটাই রাখলাম। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে গাড়িতে উঠে পড়েছি, আমাদের দাদাভাই আর আমি যাচ্ছি কিসের জন্য সেটা তোমরা গেলেই দেখতে পাবে। ঠিক আছে, চলো। আমি এসেছি এখানে শাখা পরতে। মেয়েদের হাতে শাখা না থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না, তাই না? শাখা পছন্দ করছি, কোন শাখাটা কেমন সেটা দেখছি। এই জেঠুটা আমাকে বেছে বেছে দিচ্ছে যে কোন শাখাটা ভালো হবে, কোন শাখাটাই হবে। কী বলো তো, আমার আগের শাখাটা না বেড়ে গেছে, কাজ করতে গিয়ে একটু বেড়ে গেছে। যেন মেয়েদের হাতে শাখা পলা না থাকলে ভালো না। তাতে কেউ মানে অনেকেই ভাবতে পারে যে ওল্ড ফ্যাশন বা গাইয়া, সে যে যাই ভাবুক না কেন, নিজের মেন্টালিটি যদি ঠিক থাকে তাহলে তোমার ফ্যাশনের ওল্ড ফ্যাশন কিছুই না। যে যার যেমন মানে মেন্টালিটি সে সেরকম ভাববে, তাই না? আমি বললাম একটু মোটা ধরনের শাখা দেখাও, তারপরে দেখিয়েছে। আমার বেশ একটা শাখা পছন্দ হয়েছে। তারপরে বললো যে, আমি বললাম দেখো না একটু এই অন্য ডিজাইনে, তারপরে এই শাখাটা ভালো লাগবে। আমি তখন বলছি হাতটাকে পুরো খালি করে, বলে দাঁড়াও, এই ব্যবসা করে এত বছর মা কাটিয়ে দিলাম। তারপর বললো, এই কথা বললো আমি তোমার হাতে দেখো একটা লাল কারের মতন কি বেঁধে দিল, বেঁধে দিয়ে তারপরে তোমার ওই শাখার মাথায় শাখাটাকে ঠেকিয়ে দিয়ে শাখাটা আমাকে কিন্তু পরিয়ে দিচ্ছে। মানে এটা খুব ভালো লাগে যে যাদের কাছে শাখা আমরা পরতে আসি তারা কিন্তু এটা মাথায় ঠেকিয়ে দেয়। এই যে দেখো, মাথায় ঠেকিয়ে দিয়ে কিন্তু এটা ওই যে মাথায় ঠেকালো, ঠেকিয়ে কিন্তু শাখাটা পরিয়ে দিচ্ছে। বা এই যে হাতে যখনই শাখাপলা পরা হয়, তারপরে আমি জেঠুটাকে আবদার করলাম যে আমাকে এই যে পলা দেবে, পলাটা কি দেবেন? বলে তুমি চেয়েছো, তোমাকে দেবো না তাই কখনো হয়? আর জানো তো, শাখার কিন্তু দাম দর করতে নেই, যা দাম সেই দামেই নিতে হয়। দেখো, শাখা পরানোর পরে আমি বললাম আমাকে একটু ঢেউ খেলানো পলাটা পরিয়ে দেবে। বলো ঢেউ খেলানো। তারপরে আমি আমার সোনার শাখা বা পলা বাঁধানোটা পরে নিলাম, ঢেউ খেলানো পলা। খুব শখ ছিল একটা ঢেউ খেলানো পলা পরার, সেই জন্য ঢেউ খেলানো পলা আমাকে পরিয়ে দিল। বেশ মানে জেঠুটার কাছে যেটাই আবদার করলাম সেটাই বেশ মানে একদম ভালো লাগলো। এটা একদম সোদপুর ট্রাফিক মোড়ে এই জেঠুর দোকানটা। যে আমি ওর হাতগুলি তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি। এই জেঠুর দোকান, দামটাও খুব রিজনেবল প্রাইসের মধ্যে, আর জেঠুর ব্যবহারটাও ভীষণ ভালো। একদম বিটি রোড ট্রাফিক মোড়েই এই জেঠুর দোকান। আমি আবার দেখছি কী কী কালারের টিপ আছে, সেগুলি আমি দেখছিলাম। বাড়ি চলে এসেছি, দেখিয়ে দিয়েছো যে শাখা পড়েছি, পলা পড়েছি, কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এটা একটা রান্নাঘরের জন্য কিনেছি। এটা ধূপের কৌটো রাখার জন্য এটা নিয়েছি। কালারিং টিপের পাতা, অ্যালোভেরা জেল, আর এই বালাটা নিয়েছি, আর এই ডালমুট নিয়েছি। এই ছিল আজকের কেনাকাটির মধ্যে। ফ্রেন্ডস দেখো, রান্নাঘরে এটা কিনে এনেছি, দেখেইছো। রান্নাঘরটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে। একেবারে যেগুলি প্রয়োজন সেগুলি রাখলাম, আর যেগুলি প্রয়োজন না সেগুলিকে ফেলে দিলাম। সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখানে কিছু প্লাস্টিক থাকে আমাদের, ওই মিতালি আন্টিকে যদি কিছু দেওয়ার হয় বা আমাদেরও কিছু কাগজ লাগে, ওই কারণে এগুলি রাখা হয়েছে। কেমন লাগছে দেখতে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কাল যেহেতু নিরামিষ খাবো, সেই জন্য সব কিছু এই যে দেখো ধুয়ে ঠুয়ে নিয়েছি। নিয়ে এখন এই যে ডালটা ওই যে করছি, মুগ ডাল করব। সিদ্ধ হোক ডালটা, তারপরে আমি সবজিগুলিও দিয়ে দিই এখন, যাতে সিদ্ধ হয়ে যায় সবজিগুলিও। দেখো,
কাল যেহেতু আমাদের নিরামিষ, সেই জন্য পুরো ফ্রিজটাকে পরিষ্কার করে নিলাম। কারণ দেখো, নিরামিষের যতটা মানা যায় মানতে হয়, ফ্রিজে নিরামিষের তাক আমাদের আলাদাই থাকে, তবুও মুছে নিয়ে জলের বোতলগুলিকেও ধুয়ে নিয়ে মুছে নিয়ে জল ভরে রাখা হয়েছে। আর এখানে দেখলাম কিছু শশা একদম শুকিয়ে গেছে, সেগুলিকে বাদ দিয়ে দিলাম আর ফ্রিজটাকে একটু হালকা Hello মুছে friends. নিয়েছি। ঠিক আছে, তোমরা জানো যে তোমাদের দিদিভাই বেরিয়েছিল সব ঘরের কাজ কমপ্লিট করে, ওর শাখা ভেঙে গেছিলো, সেটা কেনার ছিল, আর তার সাথে আরও কিছু মানে আনার দরকার ছিল। ঠিক আছে, আর এখন জানো এটা হচ্ছে, এখন হচ্ছে সব অনলাইনের যুগ। তো মানুষ এখন অনলাইনে কী না পায়, অর্ডার করলে সবই বাড়িতে হয়ে যায়। ঠিক আছে, এই মানে এতে কেউ কাউকে সারপ্রাইজও দিতে পারে। ঠিক আছে, মানে ধরো আমি যদি মনে করি একটা আমি অনলাইনে অর্ডার করলাম, যে কারোর জন্য, আমার বন্ধু, ভাই, মা, মানে যেহেতু এখন বাবা নেই, ঠিক আছে, আর তাছাড়া মানে আমার বউ, যে কেউ করতে পারে। এটা একরকম সারপ্রাইজ তো বলা যেতে পারে। আবার এটা কি আছে, আমি এটাকে খুব একটা কী বলতো প্রেফার করি না। কারণ এখন যত ধরো আমার সঙ্গে যত আমার ফ্রেন্ডস আছে বা যাদের সঙ্গে ওঠা বসা করি, যেমন তোমাদের দিদিভাইও অনলাইনে অর্ডার করে, তো কি হয়, অর্ডার তো করে দেওয়া যায়, কিন্তু একটা প্রবলেম কি দাঁড়ায়, ইনকেস সাপোজ ধরো কোনো কারণে জিনিসটার একটা ডিফেক্ট বেরোলো, তখন চেঞ্জ করতে গেলে সেটা কিন্তু খুব প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। আর দেখো, আর স্পেশালি কী বলো তো, একটা জিনিস কি হয়, নিজের জিনিস নিজেরা দেখে নেওয়াটাই খুব বেটার আমার তো মনে হয়। আর স্পেশালি আমি তো মনে করি যে কোনো মানে ধরো হাজব্যান্ড হোক বা ভাই হোক বা দাদা হোক, সে যাকেই গিফট করুক, বা একটা ছেলে হোক তার মাকে করুক বা তার ওয়াইফকে করুক, যাই করুক, আমার মনে হয় কি একদম চোখে দেখে নিয়ে এটাকে অর্ডার করাই বেটার। কারণ কি দেখো, একটা মেয়ে কী রঙের, সাপোজ ধরো একটা নেল পলিশ, কী রঙের নেল পলিশ পরবে, বা একটা ধরো লিপস্টিক কী রঙে পরতে, হ্যাঁ আমরা দেখিও এটা পরে, বাট হয়তো তার মাইন্ড চেঞ্জ হতে পারে যে আমি এটা না পড়লাম, সামনে থেকে দেখে নেওয়াটা বেটার। তো এই ক্ষেত্রে কি, তো আমি সবসময় তোমাদের দিদিভাইকে বলি যে দেখো, টাইম বেশি যাক বা যাই হোক, ঠিক আছে, আমি আমার মাকেও বলি, আমার মা তো অত অনলাইন কিছু করে না, যা একটু অর্ডার করলে দিদিভাই করে। তো তোমার দিদিভাই যখন আমাকে বলে আমি অনলাইনে অর্ডার করছি, আমি বললাম দেখো, স্ট্রেট কথা, তুমি দেখে অর্ডার করছো, তুমি তোমার মতো করবে, পরে বলতে পারবে না এলে যে আমার এটা পছন্দ ওটা নয়। আর তুমি যদি চাও যে হ্যাঁ আমার সঙ্গে গিয়ে নেবে, তুমি অবভিয়াসলি যে কোনো টাইম তুমি আমাকে বলবে, আমার সঙ্গে গিয়ে নিতে পারো। তুই অনলাইনে অর্ডার করে আমি সারপ্রাইজ গিফট দেবো, আমার মনে হয় এটা ঠিক নয়। কারণ কি, সবার একটা নিজস্ব চয়েস থাকে। এবার কি, সবার একটা কি হয়, এবার দেখো সারপ্রাইজেরও অনেক রকম জিনিস থাকে, ঠিক আছে, তার মধ্যে অনেক কিছু সোনা থাকতে পারে, তারপরে তোমার যা কিছু মানে অর্নামেন্টসের মধ্যে অনেক কিছু গোল্ড সব কিছু থাকতে পারে। তো এটা যে কেউ ক্ষেত্রে বলছি, এটা তো খুব একটা বড় ব্যাপার নয়। কিন্তু আমি সবাইকেই বলবো, যারা আমার সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডস আছে বা ইউটিউবার বা ব্লগার যারা ডেলি করছো, অনলাইনের যুগ, এখন মানুষ কী হয়েছে কী বলো তো, বাড়িতে বসেই খাবার অর্ডার করে দিচ্ছে, ঠিক আছে, বাড়িতে বসেই যা যা চাইবে। কিন্তু একটা জিনিস তুমি একটা জিনিস বলো তো, বাড়িতে বসে তুমি অর্ডার তো করছো রেডিমেড খাবার, বাড়িতে বসে কি কাঁচা মাংস অর্ডার করলে বাড়িতে পেয়ে যাবে? মাছ পেলেও পেতে পারো, কাঁচা মাংস পাবে? এইটা জানিও, কমেন্ট বক্সে জানিও আমি ঠিক বললাম কি ভুল বললাম, ঠিক আছে। আর সেই কারণেই যে দেখো, আর আমার একটা কথা সবসময় মনে হয়, যে কোনো জিনিস, মা হোক, বোন হোক, বউ হোক, গার্লফ্রেন্ড হোক, যখন গিফট করবে বা কিছু জিনিস তাদের জন্য কিনা, তো অবভিয়াসলি তাদেরকে সাথে রাখাটা দরকার। কারণ কি হয়, তাদের একটা আলাদা চয়েস থাকতেই পারে, বিকজ চয়েস ইজ ডিফারেন্ট, মানে সবার আলাদা আলাদা চয়েস থাকে। মানে যেটা আমার ভালো লাগবে হয়তো সিমিলার হতে পারবে, কিন্তু এক হবে তার মানে হয় না। ব্যাস এইটুকুই বলার, ঠিক আছে। আর চলো এইটুকুই রাখলাম।
এই যে বন্ধুরা আমার ভেজ ডাল কমপ্লিট, অল্প করেই করেছি কারণ মুগ ডাল তো। আর সব থেকে মেন জিনিস, শনিবার দিন অন্য একটা প্ল্যানিং রয়েছে, কি প্ল্যানিং রয়েছে না রয়েছে সেই সব কিছু পরেই জানানো যাবে। যাই হোক, এই জন্য আর কালকে আমরা সকালের দিকটা নাও থাকতে পারি, সেই কারণে অল্প করেই ডাল করেছি। এখন ইচ্ছে কটা বাজে, 3টে তো বাজেনি। দেখি ধোকাটা যতদূর পারি করে রাখি, ধোকাটাকে একটু করে রাখার চেষ্টা করি। চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। তার জন্য আমি দেখো গরম জল করে এইটা পাউডারটা আমি দিয়ে দিয়েছি, 5 মিনিট এটাকে রেখে তারপরে এটাকে ঠান্ডা করে নেব। এই দেখো ফ্রেন্ডস, যেহেতু বলেছিলাম আজকে কালকের জন্য নিরামিষ করে রাখা হচ্ছে, এই যে ধোকাটাকে হাফ রেডি করা হয়েছে। এবার তেল দিয়ে তোমাদের দিদিভাই কিন্তু নাড়াচ্ছে, ঠিক আছে। মানে আমি দেখিয়ে দিলাম, অনেকে ধারণা থাকে, মানে আমাদের কাছেও এসছে, আমরা দেখি যে বলে শুধু আমরা মানে ধরো অবভিয়াসলি সেটা আমরা করি না, বাট অনেকে ধারণা থাকে যে তোমাদের দিদিভাই পারে কিনা, শুধু হাত দেখালো, কেউ হয়তো অন্য কেউ খুন্তি নাড়িয়ে দিতে পারে, কিন্তু না, আলটিমেট জিনিস যে তোমার দিদিভাই করছে, ঠিক আছে, এটা একদম ক্লিয়ার। দেখে নাও। আর এই যে ঢোকার এটাকে হাফ করা হয়েছে, এবার এটাকে তেল দিয়ে নাড়িয়ে তারপরে পিস পিস করা হবে, ঠিক আছে। ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু ধোকার সব হয়ে গেছে, ঠিক আছে। এটাকে একদম ঠিক করে রাখা হচ্ছে তেল দিয়ে মাখিয়ে। এবার এটা শুকিয়ে গেলে, ড্রাই হয়ে গেলে, ঠিক আছে, তারপরে এটাকে পিস পিস করে কেটে নেওয়া হবে। আর এই পুরো আইটেমটাই মানে যেটা পুরোটাই কিন্তু তোমাদের দিদিভাই করেছে, ঠিক আছে। এখানে আমার কোনো ক্রেডিট নেই, শুধু একটু ক্যামেরাটাই ধরে দিয়েছি, ঠিক আছে। কি এখন কাটবে? ওই ও আচ্ছা আচ্ছা, এখনই তাহলে কেটে নিচ্ছে, ঠিক আছে। একটু শুকালে কাটো নাকি, একটু শোকাক, একটু ড্রাই হোক। হ্যাঁ, ঠিক আছে। এই যে, ঠিক আছে, আমি ও কাটছিল তো আমি ওকে বললাম যে না আরেকটু ড্রাই হোক। এবার দেখো, খারাপ ভালো হতেই পারে, সেটা পরের কথা, কিন্তু ফার্স্ট টাইম বাড়িতে করা হয়েছে, আর অ্যাটলিস্ট হাত দেখিয়ে তো না, পুরো নিজেকে চেহারা দেখিয়ে করেছে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, ঠিক আছে। মানে আমি তো সবসময় এটাই সাপোর্ট করি যে নিজেকে দেখিয়ে ফোকাস করে করাটা দরকার, ঠিক আছে। মানে অনেকে ব্লগার আছে যারা কি নিজেকে ক্যামেরায় না এনে দেখায় যে তারা করছে, আলটিমেট সেটা তো বলা মুশকিল। তো এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, চলো টাটা। এই যে সন্ধ্যা দিয়ে আসলাম, আর তোমাদের দাদাভাই ধোকার ডালনাটা করলো, আমি মশলাটা করে দিয়েছিলাম, ও পুরোটাই করলো। আর এই এখন বসে আছি, চা করা হয়ে গেছে, বসে আছি, দেখি কী করি না করি এরপরে, তোমরা তো দেখতেই পারবে। চলো আবার পরে আসছি। এই যে আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি, আমাদের এখানে রথের মেলা হয়, সেই রথের মেলাতে যাচ্ছি। আমার বাপের বাড়ির ওখানে যেমন অনেক বড় করে হয়, অতটা বড় হয় না, বাট হয়, এখানেও হয়, এখানেও হয়। এবার আমার অনেক এখানেও হয়। এবার কামারহাটি বা তোমার কামারহাটি রথতলার যে মেলা, ওখানে যাওয়াটা পসিবল, কিন্তু ওখানে গিয়ে গাড়ি পার্কিং করাটা খুব চাপ হয়ে যেত, ওই জন্য যাওয়া যাবে না। দেখা যাক কী হয়, ওটা যদি সম্ভব হয় সানডে একবার ট্রাই মারবো, কিন্তু সানডে তো আরও ভিড়ের চান্স বেশি থাকে। ঠিক আছে, চলো ওখানে গিয়ে ভিডিও করছি। দেখো মেলায় ঢুকে পড়েছি, সেই ছোটোবেলায় বাচ্চাদের যেই গাড়িগুলি করে আমরা ছোটোবেলায় এটা আমরাও চড়েছি, প্রত্যেকেই মনে হয় আমাদের জেনারেশন যারা, তারা প্রত্যেকেই হয়তো চড়েছো, যাদের মোটামুটি 98 সাল থেকে মোটামুটি 2005-06 মধ্যে জন্ম, তার মধ্যে এখনও দেখছি এই গাড়ির চল রয়েছে। এই গাড়িগুলিতে রথের মেলা আসবে আর চড়বো না, এটা হতেই পারে না। আর আমি একটু ভীতু গোছেছিলাম, বিশ্বাস করে আজ অবধি ব্রেক ডান্স, তারপরে নাগরদোলা, এগুলি কিন্তু কোনো দিনই আমি চড়ে উঠিনি। দেখো চারিদিকে দোকান, অল্প কিছু এই দিকে তোমার দোকান রয়েছে, কাচের জিনিস, চীনামাটির জিনিসের সে দোকান, এদিকে তোমার রয়েছে বাচ্চাদের খেলনা, এইদিকে জিলেপি গজা, যেগুলি থেকে আমি 10 হাত দূরে থাকি, ফুচকা স্টল রয়েছে, ওইদিকেও দেখছি কাচের জিনিসের দোকান রয়েছে। মেনলি যেটার উদ্দেশ্য আসে সেই যে রথ, সেই রথ এখানে, এই যে রথের এখানে এসছে দেখো রথটা,
এই হলো রথ, যে রথের রশি, এই রথটা বেরোয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে, এই রথটা বেরোয়। আবার একটু আমরা এগিয়ে গিয়ে দেখলাম আর একটা জায়গাতে রথ মন্দির হচ্ছে। এই যে রথের যে মন্দির, জগন্নাথ দেবের মন্দির, এখানে ঠাকুরমশাই বলল যে সামনে যে রথের যে জগন্নাথ বলরাম সুভদ্রা যেটা বেরোয় এই মন্দিরটাতে, এখানে যাওয়ার কথা। আমরা তখন বললাম যে আমাদের তো অসুখ, আমরা যেতে পারি না। বলে তাতে কোনো দোষ নেই, তোমরা মন্দিরের ভেতর না ঢুকলেই হবে। এই যে দেখো মেলার থেকে একই রকমের 4টে কাচের গ্লাস নিয়ে এসেছি। দেখো আরও জিনিস নিয়ে এসেছি, ওগুলো তোমাদের দাদাভাইয়ের কাছে রয়েছে, আসুক তারপরে দেখাচ্ছি। দেখো মায়েদের ঘরের জন্য এইটা, আমাদের ঘরের জন্য তো আছে এইটা, আর এই প্রজাপতি নিয়ে এসেছি। আজকে খুব বাবার কথা মনে পড়ছে। বাবা বলতো তোর সংসার, তো যেভাবে খুশি যে ঘরে যা খুশি সাজা, আমাদের কোনো ব্যাপার না। সেই জন্য দেখো ওইখানে পাখি লাগানো আছে। মা আবার এত জাগরজং পছন্দ করে না, কিন্তু বাবা বলতো তোর সংসার, তো যা ভালো লাগে তুই তাই কর। দেখো মা বাবার ঘরটাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। শুধু নিজের ঘর সাজালেই হয় না, জানো তো। শুধু নিজে একা খাবো, একা পড়ো, বরকে নিয়ে থাকবো, বরকে নিয়ে চলো, তা না। কখনো কখনো শ্বশুর শাশুড়িকে নিয়েও চলতে। আজকে তো আমার শ্বশুরমশাই নেই, বাবা তো নেই, আছে তো বলতেই মাই আর আমার মা বাবা। তাই বলি একা খাবো, একা পড়বো, সেটা নিয়ে স্বামীকে নিয়ে আলাদা হয়ে যাব, এটা করাই যেতে পারে, না করার কিন্তু কিছু নেই। কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো আনন্দ নেই। আজকে একসাথে থেকে এই যে ভালো লাগা মন্দ লাগাগুলিকে ভাগ করে নেওয়া, মান অভিমান, আজকে মায়ের ওপর একটু রাগ হলো, কথা বললাম না, মাই আবার ডেকে নিল, আবার মা আমার ওপর রেগে গেলো, আমি আবার ডেকলাম। এই যে বন্ডিংটা, এটাই কিন্তু আসল জিনিস। আজকে এটাই হলো আসল একটা জিনিস। সত্যি কথা বলতে, নিজের সংসার, আমার সংসার আমি আমার মতন করে সাজাবো, আমার সংসার আমি শুধু স্বামীকে নিয়ে আলাদা হয়ে গিয়ে সাজাবো, সেটা কিন্তু কখনোই হতে পারে না। তোমরা যারা আমার ফ্রেন্ডরা রয়েছে তারা একটু কমেন্ট করে জানিও। দেখো একসাথে থাকতে গেলে মান অভিমান, ঝগড়া অশান্তি সবার মধ্যে, তো নিজের মা বাবার সাথে কি হয় না? অবশ্যই। তাই বলে কি আমরা মা বাবাকে ছেড়ে কোনো দিন আমরা আলাদা হয়ে চলে এসেছি? তা তো আসেনি। তাই শ্বশুর শাশুড়ির সাথে হয়তো মান অভিমান হতেই পারে, কেন স্বামীর সাথে কি মান অভিমান হচ্ছে না? তাই বলে কি স্বামীকে ছেড়ে চলে আসবো না শ্বশুর শাশুড়ি? তাহলে শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে কেন এই ব্যতিক্রমটা হবে, তাই না? এটা আমি যদি কিছু ভুল বলে থাকি, তোমরা আমার ভুলটা অবশ্যই সংশোধন করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট, সুইট ড্রিমস।